করছিলাম সেখানে কোর্টরুমে মহাকাব্যের কথা। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। সেই অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। তো সেখানে আজটা এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। এটা একটা দেখার মতো দৃশ্য। আমি কেউ আশা করছিলাম কেউ ছবি তুলবে, কিন্তু ভেতরে তো ছবি তোলার ব্যবস্থা নেই। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটার কথা উল্লেখ করলাম। এবং এর একটা হলো যে আমরা নোবেল পুরস্কারের কথা সবাই জানি, সবাই বুঝি। দুটো নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, একটা ছিল আমার নামে, একটা ছিল গ্রামীণ ব্যাংকের নামে। দুটারই সমান গুরুত্ব, সমান মর্যাদা, কারণ কোনোটা কম নয়। একটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না, এটা ইন্ডিপেন্ডেন্ট, দুটোই ইন্ডিপেন্ডেন্ট। তো পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা করতে দুদকে হাজির হয়েছে। এটা আমাদের কপালে হলো। এটা অভিশাপের একটা অংশ। যে অভিশাপ আমরা গ্রহণ করে যাচ্ছি, সে অভিশাপে এমন জিনিস হয়েছে যে একটা নোবেল বিজয়ী, এবং নোবেল বিজয়ী হলো যে খুবই সম্পৃক্ত নোবেল বিজয়ী, যে অনেকটা পিতা পুত্রের সম্পর্কের মতো নোবেল বিজয়ী, যে আমার কারণে এটা সৃষ্টি হয়েছে এবং তারা নোবেল পুরস্কার পেয়েছে, সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে। এখন এটারই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে দুজনের মধ্যে একজন, তা আমার বিরুদ্ধে একটা এমনভাবে নিয়ে আসলো, খুব কঠিন ভাষায়, খুব রূঢ় ভাষায় আক্রমণ করে। অভিযোগ থাকতে পারে, কিন্তু রূঢ় ভাষায় আক্রমণ করে এই অভিযোগগুলো করা, যে অভিযোগের কোনো ভিত্তি নেই, যেটার ব্যাপারে আমরা আপনাদেরকে সবাইকে জানিয়েছি ঘটনা কী ঘটেছিল। এটা ঘটনার মধ্যে কোনো সত্যতা তো নাই। যে জিনিস দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে, অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। এবং এই পর্যন্ত আমার বিরুদ্ধে যত অভিযোগ এসছে, এই অভিযোগ এসছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে। তারা অভিশাপের একটা অংশ, সেই অভিশাপ তাদের উপরে পড়েছে। এইটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে, কষ্ট লেগেছে, কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে। এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি যে আমার বাবাকে আক্রমণ করেছে, আমার ভাই বোনদের আক্রমণ করেছে। তো সেটা এই যে অভিশপ্ত জীবনের একটা অংশ বলে গেলাম। আর বাকি অংশ আজকের যেটা হলো সেটা আমাদের আইনজ্ঞ মহোদয় আছেন, তিনি ব্যাখ্যা করবেন এই বিষয়টা কী ছিল, কেন আমাদের এই অভিশাপ বহন করতে হচ্ছে, সেটা আপনারা জানুন এবং সে ব্যাপারে আপনারা লিখুন। আমরা শুধু জানা না, বিষয়টা নিয়ে লিখুন। এটা সত্যতা কী, এটা গুরুত্ব কী, এটা ভূমিকাটা কী। এটা শুধু রিপোর্টিং বলতে শুধু শুনলাম লিখলাম তা না, এটা ব্যাখ্যা, গভীরে যাওয়া, এটা সম্বন্ধে সবাইকে জানান দেওয়া, সেটা একটা অংশ। আপনাদের সবার সহযোগিতা কামনা করি।